আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরিমাপের ত্রিকোণমিতির আরো একটি সমস্যা আজ আমরা সমাধান করব। তো আমাদের এই সমস্যায় আমাদের যে চিত্র দেওয়া আছে, চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এসি বাহুর মান দেওয়া আছে হচ্ছে 1, বিসি বাহুর মান দেওয়া আছে হচ্ছে 2। তাহলে এবি বাহুর মানটা আমরা যদি বের করে নিই তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে আমাদের জন্য সুবিধা হবে। সেজন্য আমরা প্রথমে এবি বাহুর মানটা বের করে নেব। তো আমরা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহু বের করার জন্য আমরা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে থাকি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের এই এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার। তাহলে আমাদের এবি এর মান লাগবে, তাহলে এবি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তাহলে এবি স্কয়ারের মান তো লাগবে না, লাগবে এবি এর মান। এজন্য আমি কি করব, বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। এই কথাটা আমি অন্যভাবে বলে থাকি সব সময়, যে আমাদের যদি অতিভুজ ভিন্ন অন্য কোনো একটা বাহুর মান বের করতে হয় তাহলে আমরা কি করব, অতিভুজের বর্গ থেকে যে বাহুটা দেওয়া আছে সেই অতিভুজের বর্গ থেকে অন্য যে বাহু দেওয়া আছে সেই বাহুর বর্গকে বিয়োগ করে তার বর্গমূল দিলেই আমরা যে বাহুটা দেওয়া নাই সেই বাহুটা মান বের করতে পারি। আমি আবারও বলছি, আমাদের যদি অতিভুজ এবং অন্য আরেকটা বাহু দেওয়া থাকে আর একটা বাহু দেওয়া না থাকে তাহলে আমি অতিভুজের বর্গ থেকে যে বাহু দেওয়া আছে সেই বাহুর বর্গকে বিয়োগ করে বর্গমূল করলেই আমরা যে বাহু দেওয়া নাই সেই বাহুর মান পেয়ে যাব। তাহলে আমাদের রুট ওভার এই বিসি এর মান দেওয়া আছে হচ্ছে হলো 2, তাহলে 2 স্কয়ার, আর মাইনাস এসি এর মান দেওয়া আছে হচ্ছে হলো 1, তাহলে 1 স্কয়ার। তাহলে 2 স্কয়ার সমান হলো আমাদের 4 আর 1 স্কয়ার সমান হলো আমাদের 1, তাহলে 4 - 1 = 3। তার মানে আমাদের এবি এর মান পেলাম আমরা √3। তাহলে এবি এর মান পেলাম √3। এখন আমাদের যে মানগুলো বের করতে বলছে সেটা হচ্ছে প্রথমত 1 একে বলা আছে 10y এর মান বের করতে। তো আমরা জানি tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমার এখানে ওয়াই কোণকে আমাদের প্রথমে কোণ বিবেচনা করতে হবে। তো ওয়াই কোণ হচ্ছে আমাদের কোথায়, এখানে। তো ওয়াই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমার হচ্ছে 1 আর লম্ব হচ্ছে আমার হচ্ছে √3। ওয়াই কোণের সাপেক্ষে আমরা জানি ভূমি থাকে কোণের সন্নিহিত বাহুটাকে ভূমি বলে, আর কোণের বিপরীত দিকের বাহুটাকে বলে লম্ব। তাহলে আমাদের এই 1 হচ্ছে ভূমি আর √3 হচ্ছে লম্ব। আমরা জানি 10y মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে আমাদের y এর সাপেক্ষে ab আর ভূমি হচ্ছে y এর সাপেক্ষে ac। তো ab এর মান হচ্ছে আমাদের √3 আর ac হচ্ছে আমাদের 1, তার মানে 10y এর মান হচ্ছে আমাদের √3। তো একইভাবে আমরা যদি 2 নাম্বার অঙ্কটা সমাধান করি, সেটা হচ্ছে sin স্কয়ার y মাইনাস tan স্কয়ার x। আমাদের sin স্কয়ার y না বলে আমি যদি sin y হোল স্কয়ার লিখি তাতেও দোষের কিছু নাই, কারণ আসলে y এর উপর তো কোনো স্কয়ার নাই। আমাদের অনুপাতের উপরে বর্গ থাকলে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে বর্গ দিতে পারি। আমাদের sin y এর জন্য আমাদের y কোণের জন্য লম্ব হচ্ছে ab আর অতিভুজ তো bc, তাহলে লম্ব হচ্ছে ab আর অতিভুজ হচ্ছে bc হোল স্কয়ার মাইনাস 10x। এই x এর জন্য আবার আমাদের লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাবে। x কোণের জন্য আমাদের লম্ব হবে তখন হচ্ছে 1 আর ভূমি হবে হচ্ছে √3। তাহলে আমাদের tan x সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ac আর ভূমি হচ্ছে ab। তাহলে আমাদের ab এর মান দেওয়া আছে হচ্ছে কত, ab এর মান দেওয়া আছে হচ্ছে √3 আর bc এর মান হচ্ছে √2 এটা হোল স্কয়ার, আর ac এর মান আমাদের হচ্ছে 1 আর ab এর মান হচ্ছে √3। তো বর্গ করলে √3 স্কয়ার সমান আমরা জানি 3 আর 2 স্কয়ার সমান আমরা জানি 4, আর এখানে 1 স্কয়ার মানে 1 আর √3 স্কয়ার সমান হচ্ছে 3। লসাগু করলে 3 × 4 = 12, 3 × 3 = 9, 3 × 4 = 12, 4 × 1 = 4 সমান হচ্ছে 5/12। আমরা এইভাবে যে কোনো চিত্র দেওয়া থাকলে কোন কোণের সাপেক্ষে কখন কি বলছে সেই অনুযায়ী আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয়। আমরা সেটা মাথায় রেখে আমরা যারা যদি মনে হয় যে বুঝতে সমস্যা আছে, আমি বলবো যে ভিডিওটি না টেনে প্রথম থেকে আরেকবার দেখার জন্য। তাহলে আশা করি যে যাদের সমস্যা আছে সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে।
আমার ভিডিওতে যারা এতক্ষণ ছিলে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি।